আসসালামু তো আলাইকুম, হ্যালো এভরিওয়ান, গরম ওয়েলকাম গরম ব্যাক টু মাই টমেটো চ্যানেল। আর দিস গরম ইজ গরম মার্জিয়া ভাত ডেলি খুব ব্লগ থেকে মজা বলছি। করে খেয়ে নিলাম। কেমন আছেন সবাই? আশা তো করি আশা করি সবাই সবাই ভালো ভালো আছেন। থাকবেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো তারপর আজকে যখন একটি ঢাকনা নতুন রেসিপি খুললাম নিয়ে দেখলাম চলে যে আসলাম আপনাদের একদম মাঝে। তো পানিটা টেনে গিয়েছে, এত আর পানি নেই। মজাদার একটা সেই পানিটা টেনে যায় সম্পূর্ণ রেসিপি করব। তো তেলের এই উপরে থাকে, সবজিটা শীতকালেই পাওয়া যায়। তো শীতকালে সবাই খাওয়ার চেষ্টা একদম করবেন। তেলটা আর ভেসে এটা উঠেছে। এত তারপর মজাদার দেখলাম যে একটা আমি একদমই হয়ে খাবার, গিয়েছে। এক তো নিমিষেই আমি এক প্লেট ফাইনালি ভাত শেষ এটা হয়ে যাবে। নামিয়ে নিলাম, তো আর চলুন নামিয়ে এত এটাকে মজাদার পরিবেশন করে একটা নিলাম রেসিপি গরম করে গরম। ফেলি। আর তার আজকে সাথে আমি করব গরম গরম ভাতও কাঁচা রান্না টমেটো হয়ে দিয়ে গিয়েছে। শুটকি বোনা। তো কাঁচা টমেটোটা কিন্তু শীতকালেই পাওয়া আসসালামু যায়, আর আলাইকুম, এটা হ্যালো খেতে এভরিওয়ান, এত পরিমাণ ওয়েলকাম ব্যাক টু মাই সুস্বাদু, চ্যানেল। এত আমিও আল্লাহর পরিমাণ রহমতে মজা অনেক ভালো আছি। যে না খেলে তো বুঝতেই আজকে আমি পারবেন না। রান্না করব তো কাঁচা আমি টমেটো কাঁচা দিয়ে টমেটো শুটকি আর বোনা। তো শুটকি নিয়ে নিলাম। এই খাবারটা তার জন্য শীতকালে হচ্ছে আমাদের বাসায় শুটকিগুলোকে প্রায় আমি প্রায় তেলে খেয়ে নিলাম। থাকে। আপনারা আপনাদের আমার মায়ের পছন্দ অনুযায়ী ভীষণ শুটকি পছন্দের নিতে একটা পারেন। খাবার। তো আজকে তবে আমার আমার খুব কাছে এই ইচ্ছে করলো শুটকিটা একটু ভালো শুটকি লাগে দিয়ে কাঁচা টমেটো দিয়ে, কাঁচা তাই আমি টমেটো এটাই বোনা খেতে। নিয়েছি। তো শুটকিগুলোকে আমি তো সুন্দর আমি করে কিছু টেলে কাঁচা নিলাম। টমেটো নিয়ে নিলাম, তারপরে তার এটা সাথে নিয়ে হালকা নিলাম কুসুম কিছু গরম পানি শুটকি। দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তো আমি আর এর প্রথমে মধ্যে আমি কাঁচা শুটকিগুলোকে টমেটোগুলোকেই একটু ভেজে কেটে নিলাম, নিলাম। আমি তারপর কিভাবে খুব কেটেছি ভালোভাবে সেটা তো ধুয়ে আমি একটু দেখিয়েছেন। ঝরিয়ে তো রাখলাম। এভাবেই আর কাটার আমি চেষ্টা কাঁচা করবেন। তো আমি টমেটোগুলোকে পেঁয়াজ খুব কাঁচামরিচ তার সুন্দরভাবে সাথে ধুয়ে কেটে কুচি নিয়েছি। কুচি করে তো কেটে নিলাম। কাঁচা টমেটোগুলোকে আগে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, তারপর তারপরে আমি কাটতে একটা হবে। কড়াই বসিয়ে তো দিলাম, আমার এর মধ্যে যখন দিয়ে দিলাম কাটাকাটির বেশ কিছু ঝামেলা শেষ, তেল তখন আমি একটা আর পেঁয়াজ রসুন কুচি। কড়াই বসিয়ে দিলাম। তো তার আমি মধ্যে দিয়ে আমি দিলাম একটু ভেজে সয়াবিন নিলাম। তেল আর তো যখন পেঁয়াজ। ভাজা তো ভাজা হয়ে পেঁয়াজটা যখন গিয়েছে একটু তখন ভাজা ভাজা হচ্ছে হয়ে আমি দিয়ে গিয়েছে, দিলাম আমি ওর মধ্যে আদা আদা রসুন রসুন জিরা জিরা বাটা বাটা, দিয়েছি। তারপরে হলুদের আমি গুঁড়ো, দিয়েছি মরিচের হলুদের গুঁড়ো, গুঁড়া, ধনিয়ার দিয়েছি গুঁড়ো। মরিচের গুঁড়া আর দিয়েছি তো ধনিয়ার এগুলো গুঁড়া। দিয়ে আমি খুব সব কিছু ভালোভাবে একসাথে একটু দিয়ে নেড়ে আমি চেড়ে খুব নিলাম সুন্দর করে তেলের তেলের সাথে। মধ্যে এটাকে একটুখানি ভেজে নিলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে তো আমি গিয়েছে কিন্তু আমি এখানে তারপর কোনো দিয়ে পানি এখন দিয়েছি একটু ব্যবহার করিনি। লবণ। আমি আগে লবণটা মশলাগুলোকে দিয়ে একটুখানি আমি তেলের মধ্যে আরেকটু ভেজে সময় নিচ্ছি। তার ভেজে মধ্যে নিলাম। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তারপর লবণ। যাতে তারপর তেলটা আমি পুড়ে না অল্প যায় তাই পানি আমি একটু দিয়েছি। পানি দিয়ে পানিটা দিলাম। দিয়ে আমি খুব পানিটা দিয়ে সুন্দর আমি করে খুব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তো দিলাম। মশলাটাকে খুব বেশ সুন্দর কিছুক্ষণ করে পর কষাতে ঢাকনাটা হবে। তুলে আমি তো আমি খুব দেখলাম সুন্দর যে করে পানিটা কষিয়ে নিলাম। টেনে গিয়েছে তো এটা হচ্ছে আর গিয়ে তেলটাও তেলটা ভেসে ভেসে ওঠা উঠেছে। পর্যন্ত অপেক্ষা তারপর করতে আমি হবে। এটা মাঝারি আছে আর একটু সময় কষিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম তো আমার কাঁচামরিচ যখন ফালি করে এটা কেটে খুব ভালোভাবে রেখেছিলাম। কষানো হয়ে তো গিয়েছে ওটা দিয়ে মশলাটা, আমি আমি তার আবার মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে কিছু কষিয়ে নিলাম কাঁচামরিচ অনেকটা ফালি। সময়। তো দিয়ে আমি কাঁচামরিচের খুব ভালোভাবে এটাকে ফ্লেভারটা আর খুবই একটু নেড়ে চেড়ে সুন্দর নিলাম আর আর ভালো একটু লাগবে কষিয়ে নিলাম। খেতে। তো আমি এটাকে মশলাটাকে নেড়ে চেড়ে নিলাম। অলরেডি আমার মশলাটা তারপর যখন কষানো দেখলাম হয়ে যে আমার গিয়েছে মশলাটা আর খুব তেলটাও ভালোভাবে ভেসে কষানো হয়ে উঠেছে। ওই গিয়েছে, অবস্থায় আমি তারপর আমি এর শুটকিগুলো মধ্যে দিয়ে দিয়ে দিলাম। দিলাম ধুয়ে রাখা সেই তো শুটকিগুলো। শুটকিগুলোকে আমি দিয়ে সেই আমি খুব শুটকিগুলো সুন্দর দিয়ে করে এটাকে আমি একটু মশলার সাথে ভালোভাবে নেড়ে কষিয়ে চেড়ে নিব। নিলাম। আমি সেই মশলার সাথে আর একটু সময় কষিয়ে নিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম তো এইভাবে কাঁচা বেশ টমেটো কিছু যদি সময়ের জন্যে। একবার রান্না করে খান, আশা করি আপনাদের এত পরিমাণ ভালো লাগবে। আর কাঁচা টমেটো দিয়ে শুটকি খেতে কিন্তু ভীষণ দারুণ হয়। তারপর এটা ঢাকনাটা তুলে দেখলাম যে মুখের একদম টেস্ট তেলগুলো ভেসে বাড়ায়। ভেসে উঠেছে, যাদের মুখে রুচি মশলাটাও খুব থাকে না, অনেক ভালোভাবে সময় কষানো খেতে হয়ে খেতে কিছু গিয়েছে। ভালো লাগে না, তারপর আমি ওই আরেকটু অবস্থায় সময় যদি এটাকে আপনি খুব কাঁচা ভালোভাবে টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে শুটকি নিলাম। রান্না করে খান, তাহলে আপনার যখন মুখে দেখলাম রুচিও যে ফিরে আসবে। পানি আর এই সম্পূর্ণটা খাবারটাও শুকিয়ে ভীষণ গিয়েছে, সুস্বাদু। তারপর আমি তো কুচি যখন কুচি করে শুটকিটা রাখা খুব সুন্দর কাঁচা করে কষানো হয়ে টমেটোগুলোকে দিয়ে গিয়েছে, দিলাম। আমি ওই দেওয়ার অবস্থায় আমি পরে এটা কাঁচা খুব টমেটোগুলো দিয়ে ভালোভাবে দিলাম। আমি নেড়ে চেড়ে নিলাম তো যাতে কাঁচা সবগুলো টমেটোগুলো দিয়ে মশলার আমি সাথে খুব সুন্দর করে টমেটোগুলো নেড়ে একদম চেড়ে নিলাম মিশে যায়। মশলাটার সাথে, যাতে করে তারপরে আমি পুরো এটাকে খুব মশলাটা ভালোভাবে সবজির নেড়ে সাথে চেড়ে মিশে নিলাম যায়। অনেক সময় নিয়ে মাঝারি আছে। তো আমি তখন একটু জালটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো আর আমি জালটা ঢাকনা তখন দিয়ে বাড়ানো ঢেকে থাকলে দিলাম, আর অফ ক্যামেরাতে আমি ঢাকনা খুলে সুন্দর কয়েকবারে হয় এটাকে রান্নাটা, নেড়ে একদম চেড়ে দিচ্ছিলাম, শক্ত শক্ত যাতে থাকে, করে খুব ভেঙে যায় না সুন্দর পুরো করে টমেটোগুলো। মশলার সাথে সবজিটা মিশে যায়।
তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে তো আমি দিয়েছিলাম বেশ এভাবে কিছু অফ সময়ের ক্যামেরাতে জন্য। কয়েকবার নেড়েচেড়ে দিচ্ছিলাম আর যাতে লেগে টমেটোর না মধ্যে যায়। যে এটা একটু পানিগুলো পরপর ছিল নেড়েচেড়ে সেই দিতে হবে পানিগুলো ছেড়ে মশলাটা। দিয়েছিল। কষানোর তো সময় ওই খুব বেশি পানিগুলো দিয়ে সময় আমি রেখে খুব দিলে ওটা ভালোভাবে নিচে কষিয়ে লেগে নিলাম, যেতে আমাকে আর পারে, এক্সট্রাভাবে তাই পানি দিতে বারবারই আমি হয়নি। নেড়েচেড়ে দিচ্ছিলাম। তো আমার তো যখন মশলাটা কষানো তারপরে হয়ে পানিটাও গিয়েছে টেনে ওই গিয়েছে, অবস্থাতে তেলটা আমি ভেসে একটু পানি উঠেছে। দিয়েছি। তারপর আমি দিয়ে যেহেতু দিলাম 2 মশলাটা কাপ অনেক গরম সময় ধরে পানি, আমি কারণ এটা কষিয়েছি, কষাতে গিয়েই অনেকটা সবজিটা হয়ে অর্ধেকটা গিয়েছে। সিদ্ধ হয়ে আর 2 গিয়েছে, কাপ পানি তাই দিয়েছি, আমি এর খুব মধ্যে বেশি এটা পানি হয়ে দিইনি। যাবে, আমি অতটা এখানে পানি 1.5 লাগবে না। কাপের মতো আর পানি আমি দিয়েছি। এখানে কুসুম তো গরম পানিটা পানি দিয়ে দিয়েছি। আমি আবার তো খুব পানিটা সুন্দর করে দেওয়ার পরে এটাকে আমি নেড়ে খুব চেড়ে দিলাম। ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে তারপর নিলাম। আমার যখন নেড়ে নাড়া চেড়ে হয়ে নেওয়ার পরে গিয়েছে আমি আমি একটা বেশ ঢাকনা কিছু দিয়ে সময়ের ঢেকে জন্য দিলাম। ঢাকনা আর দিয়ে এই ঢেকে কাঁচা দিলাম। টমেটোটা কিন্তু শীতকালে খেতে ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো এটা বেশ কিছুক্ষণ পর মাঝে মাঝে ঢাকনা আমাদের খুলে বাসায় দেখলাম হয়, বলক চলে খুবই আসছে। ভালো লাগে। তারপর আমি আবার একটু একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম টক টক লাগে। যাতে করে একদম তো ওটা খেতে খুবই সুন্দরভাবে মজা হয়ে লাগে। যায়। তো আমি এটাকে একদম তারপরে শুকিয়ে যখন ফেলবো, আমি আমি ঢাকনাটা একদম ভুনা খুলে ভুনা করে দেখলাম ফেলবো, যে পানি রাখবো না। কিছুটা পানি তো টেনে আপনারা গিয়েছে, যদি চান তাহলে একটু ঝোলঝোলও তো করে আমি খেতে আরেকটু পারেন, সময় যেহেতু এটাকে শুটকি দিয়ে ভালোভাবে কাঁচা নেড়ে চেড়ে টমেটো। নিলাম যাতে সেক্ষেত্রে আরও একদম পানিটা শুকিয়ে শুকিয়ে যায়। ফেললে আর এটা খেতে একদম ভালো লাগে। মাখা মাখা, মানে তো পানিটা আমি আবার সম্পূর্ণ নেড়েচেড়ে শুকিয়ে দিচ্ছিলাম। এর ফেলে, মধ্যে এটা পানি পানিটাও পানি থাকলে অনেকটা একদম কমে খেতে গিয়েছে। ভালো লাগে না। তো মানে আমি এটার যে আরও অরিজিনাল শুকানোর জন্য স্বাদটা বেশ ওটা কিছু পাওয়া যায় না। সময়ের জন্য তাই ঢাকনা দিয়ে ঢেকে এটা দিলাম। যখনই রান্না করি না কেন এটা একদম পানি থাকে না, মাখা মাখা হয়ে যায়, একদম শুকনো শুকনো তেলের উপরে ভেসে ওঠে। তারপর ওই তো সময় ঢাকনা খুলে এটা খেতে দেখলাম খুব যে ভালো লাগে আর কি। হয়ে গিয়েছে। আর আমি আমাদের যেরকম বাসায় যখনই রাখতে রান্না চেয়েছি করে না কেন একদম এটা মাখা মাখা, কখনোই পানি রাখে না, আর একদম পানিটা সম্পূর্ণ একদমই টেনে পানিটাই গিয়েছে, টেনে ফেলে, তেলটা ভেসে যাতে উঠেছে। খেতে আমি এই মজা লাগে। অবস্থাতে চুলাটা অফ করে তো আমি রেখে আবার দিলাম বেশ ঢাকনা দিয়ে কিছু ঢেকে সময়ের জন্য। দিয়েছিলাম। তারপর তো তারপর এটাকে যখন আমি ঢাকনা নামিয়ে খুললাম দেখলাম সুন্দর যে করে একদম পরিবেশন করে পানিটা নিলাম। টেনে গিয়েছে, আর আর এটা পানি নেই, আপনারা একবার হলেও ট্রাই সম্পূর্ণটাই করে তেল দেখবেন। কাঁচা ভাসছে। টমেটো খেতে তারপর আমি কিন্তু খুব ভালোভাবে খুবই এটাকে নেড়ে মজাদার। চেড়ে নিলাম আর যাতে শুটকি দিয়ে যদি করে এরকম আরেকটু একটা পানি মজাদার থাকলে কাঁচা সেই পানিটা টমেটোর টেনে তরকারি যায়, হয় তাহলে সম্পূর্ণ তো কোনো কথাই তেলের নেই। উপরে থাকে। তো আপনারা চাইলে শীতকাল থাকতে থাকতেই এই সবজিটা খেতে তো পারেন। অলরেডি এই এটা পানিটা একদমই টেনে খেতে গিয়েছে, আর খুবই পানি ভালো নেই, লাগবে আপনাদের। একদম তারপর তেলটা যখন ভেসে হয়ে উঠেছে। গেল তারপর আমি এটাকে দেখলাম যে গরম আমি গরম একদমই হয়ে পরিবেশন গিয়েছে। করে নিলাম। তো আমি ফাইনালি তো এটা নামিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ আর অনেক ভালো নামিয়ে হয়েছিল এটাকে শুটকি দিয়ে পরিবেশন কাঁচা করে টমেটো। নিলাম আপনারা গরম এইভাবে গরম। একবার ট্রাই আর তার করে সাথে দেখবেন, গরম খুবই গরম ভাতও মজাদার রান্না একটা হয়ে গিয়েছে। রেসিপি। তো এই তো আমার ফাইনাল লুক। তো আশা করি সবাই গরম ভালো গরম থাকবেন, সুস্থ টমেটো থাকবেন। আর আবার গরম নতুন গরম কোনো ভাত রেসিপি খুব বা নতুন মজা কোনো করে ডেইলি খেয়ে ব্লগ নিলাম। নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো আশা করি সেই সবাই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।